আজকে একটি লোভনীয় তরকারি রান্না করব। তো দেখতেই থাকুন এই লোভনীয় তরকারিটা কী আর কিভাবে রান্না করে আমি। তো সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। আমার চ্যানেলটি দেখবেন এবং ফলো করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে রান্না করব আলু, মাটির তলকার আলু। এই আলুটা আজকে রান্না করব। তো আলু পছন্দ করেন না এমন কি কেউ আছেন? আমার তো মনে বলে না কেউ না আছে। সবাই পছন্দ করে মাটির তলকার আলু। মাটির তলকার আলু, ইলিশ মাছ আর বড়ি দিয়ে রান্না করলে তো কোনো কথাই নেই। এক থালের জায়গা 2 থাল পেট ভরে ভাত খাওয়া যায়। তো আজকে আমি এটাই রান্না করব। আজ আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। মশলাগুলো সব একসাথে নিয়ে ভুনাই এর ভিতরে আলুগুলো দিয়ে দিয়েছি। এর ভিতরে আমি দেশি আলু কয়েকটা দিয়েছি এবং মাটির তলকার আলুও দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে এর ভিতরে অল্প একটু পানি দিতে হবে। দেওয়ার পরে আমি দেখতেই পাচ্ছেন সুন্দর করে কষিয়ে ফেলেছি। দিয়ে ঝোলটা যখন দিয়ে দিয়েছি অনেক সুন্দর বলক উঠছে, এই বলকের ভিতরে বড়িগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এই ঝোলগুলো যখন মরে যাবে তখন আমার তরকারি হয়ে যাবে। তো আমার এই আলুর তরকারিতে আলু ঝোলটা চুষে নেয়, সেই কারণে একটু বেশি ঝোল রাখতে হয়। আর আমি তরকারির রান্না শেষে মশলার গুঁড়োটা দিয়ে দিব, তাহলে আরও বেশি মজাদার হয়ে যাবে তরকারি খেতে।